আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেবরের বিয়ের একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম, আর সে হচ্ছে আমার খালায় শাশুড়ির ঘরের দেবর। তো বন্ধুরা, আমরা ফুল ফ্যামিলিতে চলে যাচ্ছি বরযাত্রীর সাথে কনের বাড়িতে। এই যে সামনে বসেছে আমার বড় ছেলে আরাফাত, আর পেছনে আমার অনেক আত্মীয় স্বজন, আমার ছোট ছেলে মেয়েরা। তো যাওয়ার পথে আমাদের অনেক মজা হলো, সেই মজাটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে বরের গাড়ির ফুলটা ধপাস করে পড়ে গেল, সেটা দেখে আমরা অনেক মজা পেলাম। আর আমরা আছি বরের গাড়ির পেছনে পেছনে, যেহেতু বর বলে কথা, তাকে তো সামনে যেতে দিতেই হয়। সে আছে আমাদের গাড়ির আগে, আর পেছন পেছন আমরা অনেক মজা মাস্তি করে একটা এনজয়েবল মুহূর্ত কাটাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে আসলাম দাউদকান্দি টোল প্লাজায়। আর বিয়ের গেটের আগে আমার দেবর এই টোল প্লাজার গেটে আটকা পড়ে গেল। তো যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম, তারপরে আবার শুরু হলো আমাদের যাত্রা। এই যাত্রা পথের দৈর্ঘ্য ছিল খুব ছোট, কারণ আমার দেবর বিয়ে করছে দাউদকান্দি চাষি। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর একটু সামনেই হাই রোডের ডান পাশ দিয়ে একটি সরু রাস্তায় চলে যাব আমাদের গন্তব্যস্থানে, আব্দুল মোনেম ইকোনমিক জোন। এই কোম্পানিটার গেট দিয়ে আমরা ঢুকছি, আর এই কোম্পানিটার ভিতরের গেটে অনেক সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশটা মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের এই ভিডিও। এটা একটা মোটরসাইকেল কোম্পানি, বিশাল এলাকা নিয়ে কোম্পানিটা অবস্থিত। এই কোম্পানির রাস্তা ধরেই আমরা কনের বাড়িতে যাচ্ছি। এই এলাকাটা এত সুন্দর, মনে হচ্ছে যেন কোনো একটা ইউরোপ কান্ট্রির দেশে ঘুরছি আমরা। তো এত সুন্দর মনোরম পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগছে, তবে আমি কিন্তু মুগ্ধ। ডিসেম্বর মাস, রৌদ্রের তত একটা তাপ নেই, সব মিলিয়ে পরিবেশটা খুবই রোমান্টিক। আসলে আমরা টাকা খরচ করে অনেক দূর দূরান্তে ঘুরতে যাই, কিন্তু বাড়ির কাছে এত সুন্দর একটা পরিবেশ, এখানে আমরা কেউ ঘুরতে আসি না। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, গড় হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তো বন্ধুরা, এরকম একটা সুন্দর জায়গায় আপনারা চাইলে বিনা খরচে ঘুরতে আসতে পারেন। আর আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। আমাদের এত রোমান্টিক জার্নিটা প্রায় শেষের পথে। আমার দেবর আবু তাহেরের শ্বশুরবাড়ির কাছাকাছি আমরা, আর ওর শ্বশুরবাড়ির লোকেরা আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য এগিয়ে এসেছেন। আমরা তো রাস্তা চিনি না, সেজন্য গাড়ি থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছি। ওনারা আসছেন আমাদেরকে সাদরে গ্রহণ করার জন্য। আসলে বরযাত্রীর সাথে বেড়ানোর মজাটাই এখানে। আগে মনে হয় দাইছে গাড়ি ভাড়া করে আসার পরেও হেঁটে যেতে কেউ রাজি না, তাই সবাই আলোচনা করছে কিভাবে গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে না, সবাই হেঁটেই যেতে হবে। আমার কিন্তু ভালোই লাগছে, এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ভিডিও করতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আমরা কনের বাড়ির কাছাকাছি। কিসের শরবত? এখানে সব ধরনের শরবত আছে, লেবুর শরবত আর লবণের শরবত। হ্যাঁ। যাই হোক, কনেপক্ষের কিন্তু বরকে আটকানোর মতো সেরকম জোরালো কোনো প্রস্তুতি নেই। তো ওদের প্রস্তুতি অনুযায়ী ওরা পাবে। আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ, এখন বর খাচ্ছে। তাকে বললাম একটু হাসার জন্য, সে ক্যামেরার দিকেই তাকাচ্ছে না। আসলে ছেলে কি মেয়ে, প্রত্যেকেই তাদের বিয়েতে একটা লজ্জাবোধ কাজ করে, হয়তোবা সেই কারণে। মাশাআল্লাহ, বউ কিন্তু অনেক সুন্দর পেয়েছি। আবু তাহেরের কপালে এত সুন্দর বউ হবে আমরা কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আচার আচরণে ভালো হলেই হয়। এখন আমরা চলে এসেছি ফটোশ্যুট করার জন্য। কনের বাড়ির পাশে খুব সুন্দর একটা মাঠ, এখানে চলে আসছি খুব সুন্দর বিকেলবেলা। কাশফুল ছাড়াও এখানে অন্য প্রজাতির একটা গাছ দেখলাম, যেটার পাতা দিয়ে বিভিন্ন রকমের পাটি বানানো হয়। তো যাই হোক, দৃশ্যটা খুবই মনোরম ছিল।
পরন্ত বিকেলের এই সুন্দর মনোরম পরিবেশে আমরা অনেকগুলো পিক তুললাম, কয়েকটা পিক শেয়ার করলাম। এদিকে সেই ফাঁকে বিয়ের কাজ প্রায় সমাপ্তির পথে। কাবিনে কনের সাইনটা ভিডিও করতে পারিনি, কিন্তু বরের সাইনটা ভিডিও করতে পেরেছি। আমাদের মাঝে আরেকজন কুরবানি হয়ে গেছে। মূলত স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিও করা, সাথে মেহেজিন পাকাবুড়ার কিছু ভিডিও রাখলাম। যাই হোক, মেহেজিন আরাফাতের কোলে চলে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি। সো উই আর ইন দ্য ওয়ে টু হোম। তো ভিউয়ার্স বন্ধুগণ, আজকের ব্লগটা কেমন হলো? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনুপ্রাণিত হব, আর সেই অনুপ্রেরণায় ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। শেষ বিকেলের দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করছি। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, খুবই সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমাদের প্রিয় মাতৃভূমির প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। শীতকালে একরকমের রূপ, আবার গ্রীষ্মকালে অন্য রকমের রূপ। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি গাড়ির কাছাকাছি। এখন গাড়িতে উঠে রওনা হব বাড়ির উদ্দেশ্যে। গানের তালে আমাদের মেহেজিনের নাচের তালটাও আপনাদের সাথে শেয়ার করলাম। সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।